আপনি কি জানেন আর্সেনাল দীর্ঘ 22 বছর পরে লিগ টাইটেল জিতছে? এটা তারাই জানবে যারা মোটামুটি খেলাধুলা ফলো করে। যেমন ধরেন এই বছর অর্থাৎ 26 সালে এটা হচ্ছে ফুটবলের বছর বলা চলে কিছু কিছু লোকের ভাষ্যমতে। এখন এই লোকগুলা কারা? এই লোকগুলা হচ্ছে যারা সিজনাল ফ্যান, যারা সারা বছর ফুটবলের খোঁজ খবর রাখে না, কিন্তু বিশ্বকাপ আসলে অমুক হচ্ছে বিশ্বের সেরা প্লেয়ার, অমুক বিশ্বের সেরা প্লেয়ার, এই দল হচ্ছে সবচেয়ে ভালো দল, এই কয়বার কাপ নিছে, ওই কয়বার কাপ নিছে, এই দল কোনোদিন ফাইনালি খেলে নাই, এই দল ফাইনালে যায় খালি হারে। এরকমই হয় কিছু সিজনাল লোকজন যারা আছে, যারা খেলাধুলা বিশ্বকাপ আসলে কোনো খেলা মিস দেয় না। সিজনাল ফ্যানরা আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচ তারা দেখে বিশ্বকাপের। কিন্তু এই টপিকটা বাদ দিলে আপনার টপ 5 লিগের 5টা দল মানে চ্যাম্পিয়ন হবে। সেটা লা লিগায় বার্সা চ্যাম্পিয়ন হয়েছে, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ হয়েছে, ইতালিয়ান সিরিয়ায় হয়েছে হচ্ছে ইন্টার মিলান, পিএসজি যেটাকে আমরা কৃষক লিগ বলে থাকি, সেই কৃষক লিগের চ্যাম্পিয়ন হচ্ছে পিএসজি। এবং সর্বশেষ যে লিগটার শিরোপা নির্ধারণ হয় সবচেয়ে জমজমাটভাবে, সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। 22 বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করলো বা হইল আর্সেনাল। ফুটবল ফ্যানরা এই আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়াতে অত্যাধিক পরিমাণ খুশি, কারণ এই আর্সেনাল গেল বছরও তার লিগ টাইটেলের খুব কাছাকাছি যাওয়ার পরেও তার লিগ টাইটেল জিততে পারে নাই। আর 22 বছর তো গ্যাপ হয়েছেই। এখন প্রশ্ন হচ্ছে আর্সেনাল কিন্তু আরেকটা শিরোপার খুব দ্বার প্রান্তে। শিরোপাটা কি? ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় আসর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে তাদের বাকি আছে। এই ম্যাচটা জিতলে আর্সেনাল মোটামুটি একটা প্রাইম সিজন কাটাবে, এটা আমরা বলতে পারি। কিন্তু তাদের একটা বাধা আছে, সে বাধা কিন্তু বিশাল বড়। সেই বাধাটা হচ্ছে পিএসজি। পিএসজি এই বছরের ফর্ম বা গেল বছর তারা চ্যাম্পিয়ন, মানে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে ফাইনালে লড়বে হচ্ছে আর্সেনাল। আর্সেনাল এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনে একটা ম্যাচও হারে নাই। এটা হচ্ছে আর্সেনালের একটা প্লাস পয়েন্ট। আর পিএসজির একটা প্লাস পয়েন্ট হচ্ছে গেল বছর তারা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সিজনে তাদের প্রত্যেকটা প্লেয়ার আছে একদম ফর্মের তুঙ্গে। মানে তারা এই পুল এ থেকে যেভাবে যেই দলদেরকে হারায় আসছে ফাইনাল পর্যন্ত, এটাই অনেক কিছু। ফাইনালে তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ফুটবলের ফ্যান যারা আছে তারা অখুশি হবে না, কারণ তাদের পারফরমেন্স তাদের ফাইনালে আনছে এবং পারফরমেন্সেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এখন বিষয় হচ্ছে আর্সেনাল এবং পিএসজির মধ্যে চ্যাম্পিয়ন হবে কোন দল, সেটা দেখতে আমাদের 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাকি যে সময়টা এই সবাই ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ত। ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ যেহেতু খুব সন্নিকটে, 11 তারিখ থেকে শুরু, এর মধ্যে 30 তারিখের ফাইনালটা। তাছাড়া সব দল, প্রত্যেক প্লেয়ার তারা নিজ নিজ দেশের হয়ে আপনার খেলবে, এরকম তো মানে সব বছর হয় না। 4 বছর পর পর যেহেতু বিশ্বকাপটা আসে, তো সবার একটা এক্সপেকটেশন থাকে যে ন্যাশনাল টিমের হয়ে প্রতিনিধিত্ব করার। এবং এই আর্সেনাল এবং পিএসজির মধ্যে আলাদা একটা প্রেশার ক্রিয়েট হবে, সেটা বিশ্বকাপের কারণেই। কেননা এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার পর মোটামুটি সিজনে কিছু দিন অফ থাকে, ফুটবল খেলার বাইরে তারা থাকে, কিন্তু এবছর সেটা আর সম্ভব না, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল 30 তারিখে, তারপরে অর্থাৎ 10 দিন পরেই বিশ্বকাপের মূল পর্ব শুরু। ইতিহাসের সবচেয়ে বেশি দল নিয়ে গঠিত এই বিশ্বকাপে প্রত্যেক দলই খুব ভালো দল সাজাবে, এটা আশাবাদ ব্যক্ত করতেছি। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের প্রেডিকশন আপনি দিতে পারেন। পিএসজি ভার্সেস আর্সেনালের যেই ম্যাচটা হবে, সেই ম্যাচে কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন। ধন্যবাদ।